আমি হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা নিরামিষ পদ নিয়ে এসেছি, যেটা খুব ভালো লাগে আর কি খেতে। সব কিছুর থেকেই রুটি, পরোটা, লুচি, ঠিক আছে। অনেকে সাদা আলুর তরকারি বলে, কিন্তু আমার কাছে এটা একটু অন্য ধরনের নাম, জানি না কী নাম দেবো। তো আমি এটা একটা প্রেশার কুকার, তো সেখানে আমি একবারে বসিয়ে দেবো আর কি। বাদামটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, সাদা তেলে রান্নাটা হবে, তাতে টেস্টটা বেশি ভালো আসে আর কি এটা। তো এরপর বাদামটা ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিচ্ছি বাদামটা। আর এরপর আমি কি ফোড়নটা দিচ্ছি দেখুন। এরপর আমি হিং দেব, কারণ হিং না দিলেই তরকারিটা স্বাদ আসে না। আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, সর্ষে ফোড়ন দিচ্ছি 1 চামচ। তো এটা একটু ফ্রাই করব। আর এই যে আলুটা দিয়ে দিচ্ছি আমি। তো আলুটা দেওয়ার আগে এইটার একটা স্বাদ নিয়ে আসে কোনটা বলুন তো, এই যে এই কারি পাতার স্বাদটা অসাধারণ নিয়ে আসে, এটার টেস্টটা মানে এটা অন্যরকম স্বাদ নিয়ে আসে। হ্যাঁ, আর ব্যাস, এই যে আলুটা আমি দিয়ে দেবো। আমি আলুটা ভাজবো না, তার সাথে আমি টমেটোটা দিচ্ছি। টমেটোটা এটা যেটা বলে একটা ভালো টকটক একটা ভাব আসে আর কি, তো সেই জন্যে। তো এরপর সব কিছু দিয়ে আমি নুনটা দিয়ে দিচ্ছি। এরপর ধনে গুঁড়ো, এই রান্নাটাতে একটু ধনে গুঁড়ো না দিলে না একটু স্বাদ আসে না। তো ধনে গুঁড়ো ভেজে আমি গুঁড়ো করে রেখেছি ধনে গুঁড়োটা, সেটাই আমি দিচ্ছি, তবে এই ফ্লেভারটা ভালো আসে আর কি। আর এতে কোনো আমি হলুদ ইউজ করব না। আর দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু ঝাল হলে ভালো হয়, ঝাল একটু টকটক হলে ভালো হয় খেতে আর কি, ভালো লাগে। তো সেই জন্যে আমি এটা দিচ্ছি। এটা খুবই মানে একবার করে দেখবেন, খুব টেস্টি হয় খেতে। আর এই যে জল দিয়ে দিচ্ছি আমি। আর কোনো মশলা পড়বে না এটাতে, আর কোনো মশলা দেবই না, যা দেওয়ার হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা লাগিয়ে দেবো প্রেসার কুকারে। ব্যাস, ডান। থ্যাংক ইউ।